Our Lokhi Love Season 2, co-presented by Catch Masale. আজকের চার মা লক্ষ্মী অভিজ্ঞতায় অনেকের চেয়ে বেশ খানিকটা বেশি। জীবন যুদ্ধে লড়াই চলছে, চলবে। তবু লড়াই চলতে চলতে মাঝে মাঝে একটু মনে হয় না, কেউ একটু ঝাঁকিয়ে দিক, কেউ একটু নাড়িয়ে দিক আর বলে দিক চলো আমরা সবাই একসঙ্গেই আছি। সেই রকমই একটা কিছু হতে চলেছে মনে হয় আজকের পর্বে। ডেকে নিই তাদের, তারপরে তাদের সঙ্গে আলাপ করি আর তাদের মুখেই শুনি তাদের জীবনের কথা আর স্বপ্নের কথা। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবাই ভালো? সবাই ভালো। সবাই ভালো। সবার সঙ্গে একটু আলাপ করি ছোট করে। প্রথমে দোলেনা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি নন্দীগ্রাম ব্লক এবং পূর্ব মেদিনীপুর জেলার রাজারামচক গ্রাম থেকে এসেছি। আচ্ছা। আমি আমার জীবনের সংগ্রামগুলো, আমি যেভাবে কষ্ট করে দিনকাল করেছি বা আমার ছেলে মেয়েদের মানুষ করেছি তার গল্প বলতে আপনার কাছে এসেছি। আচ্ছা, নিশ্চয়ই। আপনি কি করেন? আমি টেলারিংয়ের কাজ করি এবং একটা সামাজিক অ্যাওয়ারনেসও করি, কারণ প্রত্যন্ত গ্রাম থেকে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে বা গ্রামের বধূরা তো এখনো পর্যন্ত স্যানিটারি ন্যাপকিন সম্বন্ধে জানে না, ছেঁড়া কাপড় চোপড় নিয়ে ইউজ করে, যেটা আমাদের অনেকটা ক্ষেত্রে, অনেক মেয়েদের ক্ষেত্রে অনেক শারীরিক সমস্যা হয়, অনেক বিপদ ডেকে এবং বিপদ ডেকে আনে। ইন্টিমেট জায়গাগুলো যাতে ওরা ঠিকঠাকভাবে ভালো জিনিস ইউজ করতে পারে, তার জন্য আমি স্কুলে স্কুলে গিয়ে, বড় যে স্কুলগুলো 8 পাস স্কুলগুলো, কারণ আমি এসএসকে শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলো এখন দেখাশোনা করি, মানে সামান্যতম টাকার রোজগার করি। তো 10-12 হাজার টাকা পেলেও সেইটার মধ্যে থেকে সংসার, ছেলে মেয়েদেরকে তো পড়াই, তার মাঝে ওদেরকেও কিছু সাহায্য করি। যারা অনেকে আমার কাছ থেকে কেনে এবং যারা কিনতে পারে না, চলে যায় মুখ ছোট করে, সেটা আমার কষ্ট হয় দেখে, তখন ওদেরকে এমনিই দিই যে এগুলো যদি ইউজ করে। সন্ধ্যা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি এসেছি গড়িয়ার তেঁতুলবেড়িয়া থেকে। আমার মেয়ের জন্যই এসেছি। আমার নাম সন্ধ্যা মণ্ডল। মেয়ের কি হয়েছে? মেয়ে আমার প্রতিবন্ধী, একেবারেই চলতে ফিরতে পারে না। আচ্ছা। ওর ট্রিটমেন্টের জন্যই আপনার কাছে এসেছি। ওকে, এখানে এসেছি। নিশ্চয়ই মেয়ের কথা শুনবো, আপনার কথাও শুনবো, আসছি আবার আপনার কাছে। কল্পনা দি। আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসেছি। আমি তোমার কাছে গল্প শোনাবার জন্য এসেছি। আমি মুড়ি ভাজি। মুড়ি ভাজো? হ্যাঁ, হাতে। নাইস। ভেজে আমি লোকের ঘরে ঘরে দিই। আচ্ছা। হ্যাঁ, আমি ছেলে পুলে মানুষ করেছি। বাহ, মুড়ি ভেজেই? মুড়ি ভেজে। আমার স্বামী মারা গেছে, 15 বছর হবে। ওকে, সেই গল্পই শুনতে। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই শুনবো। রিনা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি বারাইপুর শিকরবালি থেকে এসেছি। আমার নাম রিনা পাল। আমি মাটির কাজ করি। কি কাজ? মাটির টব বানাই। আচ্ছা, মাটির টব। টব, ভান্ডার। আপনার জন্য দুটো ভান্ডার, একটা টব নিয়ে এসেছি। নিশ্চয়ই। ওকে, সবার সঙ্গে আরো আড্ডা মারবো। চারজনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে শুরু করি আজকের খেলা, টাকার খনি। দোলেনা দির কাছে আরেকবার আসি। এই যে এত রকমের কাজ এবং তার জন্য যে আয়, সেটা তো কমই, যা শুনে মনে হলো। তো তার জন্য তো অসুবিধা আছে। আমি বিডিওর মেয়ে। কোথাকার বিডিও? পুরুলিয়াতে। পুরুলিয়ার ব্লক ডেভেলপমেন্ট অফিসার। উনি 11 সালে মারা গেছেন। তার আগে বিডিও ছিলেন। তোমার বাবা? হ্যাঁ, বাবা। মা 14 সালে মারা গেছেন। তখন অনেকটাই বাবা হেল্প করতো। তখন আমাকে বাড়িও তো ইটের বাড়ি আপাতত তুলে দিয়েছিল। কষ্ট করে আমি যেমন পড়াশোনা করেছি সেই মতো আমি। কি নিয়ে পড়াশোনা করেছো? পলিটিক্যাল সায়েন্সে MA এবং এডুকেশনে MA। বাবার খুব চেষ্টা ছিল আমাকে নিয়ে, অনেক উজ্জ্বল চিন্তাধারা, কিন্তু আমি সেটা ওনার স্বপ্ন সফল করতে পারিনি। কলেজ জীবনে তো প্রথম বুঝতে পারিনি। মোটামুটি একজন মানে আমার স্বামীর সঙ্গে পরিচয় হয়।
সেই সূত্রে আমাদের দুজনের ইচ্ছেতে আমার বিয়ে হয়। তবে বাবার 5টা মেয়ে খুবই ভালোবাসতেন, তাই বাবা মেনে নিয়েছিলেন। দুটো পরিবারের সঙ্গে বাবা চেষ্টা করে মিলিয়ে বিয়ে হয়েছে, কিন্তু স্বামী খুব বেকার। শিক্ষিত, কলেজে পড়তাম, আর সেদিক থেকে উনি খুবই ভালো মানুষ, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের রোজগারপাতি নেই, ভালোবাসা ছিল। সেই জন্য আমরা সেটার সঙ্গে সংগ্রাম করে আমরা টিউশন পড়াতাম। টিউশন পড়িয়ে দুটো ছোট ইটের বাড়ি করেছি, পাকার বাড়ি নয়। তারপরে অনেক কষ্ট করে ছেলে মেয়েদের পড়িয়েছি। তারপরে মেয়ে MA পাস করেছে। যেহেতু বাবা ব্লক সার্ভিস করেছিলেন, রিটায়ার করে গেছেন, সেই হিসেবে ওই ব্লকে কোনো প্রবীণ কাকুরা ছিলেন, আমাকে ভালোবাসতেন। আমি যেতাম, টাইপ করতাম, তখন তো টাইপ ছিল, স্টেনো করতাম। সেই জন্য ওনারা আমাকে বললেন যে এত শিক্ষিত, তুমি কিছু একটা আপাতত এখানে করো। তো আমি ক্যাজুয়ালে টাইপ করতাম। তারপর ওনারা চেষ্টা করে প্রত্যন্ত গ্রামে যেখানে প্রাইমারি নেই, সেই প্রাইমারির জায়গাতে SSকে মানে শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র MSকে, ওই স্কুলগুলো তখন গড়ে উঠছিল কয়েকজন গ্রামবাসীর চেষ্টাতে। সেই স্কুলগুলোতে পড়ানোর জন্য আমাকে বলা হয়। আমি ওটাতে খুবই খুশি। বছর 4-5 করি। মেয়েটা তখন 5-6 বছর হয়ে গেছে, পরবর্তী ছেলেও চলে এসছে। ওখানে পড়াতে পড়াতে আমাকে একজন শুভানুধ্যায়ী বললেন যে আপনি এক কাজ করুন, আপনি ওইখানে দিদিমণিদের দেখাশোনা করার জন্য পোস্ট একটা খালি হয়েছে, তখন পেপারে অ্যাড দিচ্ছে। আমি ওটা শুনে আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করলাম। তো জেলা পরিষদ থেকে ওখানে আমাকে নিল 2000 টাকা তখন আমাদের বেতন। দিদিমণিদের 1000 আর আমার 2000, মানে আমি দিদিমণি থেকে এলাম একাডেমিক সুপারভাইজার পদে, মানে ওদেরকে দেখাশোনা করার জন্য। ওরা কিভাবে পড়াশোনা করাবে, কিভাবে খাওয়াচ্ছে বাচ্চাদের, কতটা ভালোবাসছে, ওদেরকে কিভাবে পড়াতে হবে, সেই ট্রেনিংগুলো জেলা পরিষদে আমাদেরকে আমাকে দেওয়া হতো। আমি ওদেরকে সেই ট্রেনিংটা দিতাম। ট্রেনিং হিসেবে ওখান থেকে আমাকে জেলা সম্পদ কর্মী হিসেবে জেলাতে আমাকে অনেক সম্মান করেছেন। যাই হোক, অনেক সংগ্রাম করেছি, ওইটুকু টাকাই হচ্ছে না অফিস থেকে এসে বাচ্চা মানুষ করা। তার সঙ্গে সঙ্গে টেলারিং শিখে নিয়েছিলাম নিজের উদ্যোগে। তো ব্লাউজ কেটে, চুড়িদার কেটে এগুলো দিতাম, কিন্তু কে নেবে সেটাও একটা কথা। ওকে বলে কোনো রকমে 2-4টা নিয়ে আমি ব্লাউজ কাটাতাম। এটা কি তুমি? হ্যাঁ ম্যাম, ওটা আমি চুড়িদার কাটাতে পারি, আমি ব্লাউজ কাটাতে পারি, এবং সিজনে আমি আমার উলের তৈরি সোয়েটার এগুলো আমি ক্রুশ কাটাতে আমি নিজে থেকে করতে পারি। কোনো কেউ শেখায়নি। আমি রাস্তা দিয়ে গেলে নিজের চেষ্টায় ওটা দেখতাম, দেখে ওটা কপি করে নিজে থেকে করতাম। আমার কোনো গুরু নেই ম্যাম, আমি নিজে থেকে, এটা আমার নিজের বুদ্ধিতে এটা এইভাবে করেছি। তারপর চোখের যখন নেত্রনালী, ওটা থেকেই শুরু হলো আমার নেত্রনালীর প্রবলেম। চোখে রাত জেগে জেগে করতাম, বন্ধ করলাম যে চোখটাকে তো বাঁচাতে হবে, ওটা চলে গেল। তো টেলারিংয়ের কাজটা টুকটুক করে করতাম, আর এখানেও এই করে আমার চলছে। তার মধ্যে মেয়ে বড় হলো, ছেলেও বড় হচ্ছে, ওদেরকে তো পড়াতে হবে, সমাজের সঙ্গে তাল মিলে তো চলতে হবে। হ্যাঁ, ওই মেয়ে। আর হবু জামাইবাবু পাশে। ডিসেম্বরের 28 তারিখে ওর বিয়ে। বাহ। ওর একটা অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। ও একটা কেজি স্কুলে পড়াতো, ইংলিশ মিডিয়াম স্কুল। যেটুকু করতো কিন্তু সম্পূর্ণ আমাকেই দিয়ে দিত সংসারের মধ্যে। তো 4000 টাকা করে পেতো, সেটাও ওর বন্ধ হয়ে গেছে। রিসেন্ট 2 মাস হলো অসুস্থ হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছেন গলায় কমপ্লিটলি ভয়েস রেস্ট। কেন ওটা করতে হঠাৎ করেই, জানি না কি ব্যাপারটা, ডাক্তারবাবু বলেছেন যে সুস্থ হয়ে যাবে চিকিৎসা করালে। সেটাও ওরও চিকিৎসা, এবং স্বামীর টিউমার হয়েছে। এতটুকু ছিল, এখন এত বড় হয়ে গেছে। এইটাই ভয় যে ওটা যদি বাস্ট হয়ে যায় তাহলে তো পাটা বাদ হয়ে যেতে পারে। সেটা কিন্তু আমি এইটুকু টাকার মধ্যে কি করে সার্জারি বা কিছু না, সার্জারি করানোর মতো পজিশন আমার নেই ম্যাম। আমি এইটুকু অনুরোধ করব যে আমার তো নেত্রনালী যাই হোক না কেন, যাতে ওর চিকিৎসা, মেয়ের চিকিৎসা এইগুলো একটু ভালো মতো করাতে পারি। তার জন্য উইনার তো এটা ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। তুমি আগেই হার মেনে নিচ্ছ কেন? হতেও তো পারে তুমিই জিতলে আজকে, তাই না? এখন ভাবো যে আমি খেলতে এসেছি, ভালো করে খেলবো, জিতবো, রাইট? তো আজকে 1 লাখ টাকা জিতলে মেয়ের চিকিৎসা, স্বামীর চিকিৎসাতেই গেল, এবং আমার নিজেরও চিকিৎসা, নেত্রনালীর সমস্যা। ওকে, ফার্স্ট রাউন্ডটা খেলি। চশমাটা খুলে চলে এসো।
তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোলো না, পড়ে গেল সব। না, ঝটকা মারো। না, হচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ, ঢোকাও এবার, 1 ঝটকা মারো, 1 ঝটকা মারো। মা সামনে দেখো, অনেক সামনে জড়ো। ঢোকাও ভালো করে, 1 ঝটকা মারো। এই যা, পড়ে গেল সব। ঝটকা ভালো করে, ঝটকা মেরে তুলতে। না, ও তো ওখানে। মা সামনের দিকে, তোমার কাছেই। টাইম আপ। 100, 200, 300, 400, 500, 520, 30, 50, 60, 70, 570। দোলনাদি স্কোর ফার্স্ট রাউন্ডে। দোলনাদির খেলা হয়েছে, বাকিদের সঙ্গে গল্প করব, খেলবো ফার্স্ট রাউন্ডের খেলাটা। তবে তার আগে একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার সন্ধ্যাদির কাছে আসি। কি বললে, আমার জীবনে অনেক রকমের সমস্যা। প্রচুর সমস্যা। কি সমস্যা? আমার মেয়ে একেবারেই ছোট্ট থেকে, জন্মের পর থেকেই স্পেশালি এবল। হ্যাঁ, স্পেশাল চাইল্ড সক্ষম। হওয়ার পরে 11 মাস বয়স ওর ব্রেন অপারেশন করিয়েছি দিদি। তারপরে তাতেও কোনো ফল হয়নি। এরপরে ওকে নিয়ে ভেলোরে গেছি, ভেলোর থেকে ট্রিটমেন্ট করিয়ে এনেছি, তাতেও খুব একটা সুফল পাইনি। এবার এখানে বিভিন্ন হসপিটালে দেখিয়েছি। এই বছর 2 হলো আমার মেয়ে এখন জাস্ট একটু ভালো আছে। বাহ। কিন্তু ওই যে চলতে ফিরতে পারে না। তারপর অনেক অসুবিধা হচ্ছে। প্রথম অসুবিধা হচ্ছে ওর চোখে একটা চোখের মনি সরে গেছে। ওটা অপারেশন করতে হবে। আচ্ছা। ওকে খাওয়াতে হয়, প্রায় 2 ঘন্টা লাগে খাওয়াতে। দাঁতগুলো সব চেপে বসে গেছে। সেই দাঁত অপারেশন করে তুলতে হবে, তারপরে আবার দাঁত বাঁধাতে হবে। এই কারণেই মেয়ের জন্য আসা, অনেক কষ্ট মেয়েটার। আচ্ছা, মেয়ে এসছে তো। হ্যাঁ, হ্যালো, ওর নাম কি? তিয়াশা। কি আছে মন্ডল? তিয়াশা মণ্ডল। মন্ডল তিয়াশা, এই শোটা দেখো। আর দেখতে পাচ্ছি ব্যথা চোখে। হ্যাঁ, চোখে ব্যথা। বাড়ির লোকও চোখে কম দেখে, পুরো দুটো চোখেই ছানি পড়ে গেছে। কোনো জিনিস আগে প্রচুর পেপার টেপার পড়তো, এখন সব বন্ধ হয়ে গেছে। 3-4 বছর এখন ইমিডিয়েটলি অপারেশন না করলে কোনো কিছু কাজ হবে না। আমারও চোখে বিরাট ডিস্টার্ব দিচ্ছে, কিন্তু আমি দোকানে অপারেশন করেছি, তাও আমার জাস্ট অনেক জিনিস দেখতে পাই না, হাত পাত মোটামুটি কাঁপে, অনেক কিছু অসুবিধা হয়ে যাচ্ছে। বাড়ির লোককে তো বাড়ির লোক না ঠিক থাকলে একে ঠিক থাকতে হবে না, কারণ ও পারে না আমার মেয়েকে নিয়ে, সব কিছু আমাকে করতে হয়। আপনি কি করেন সন্ধ্যাদি? কি এখন কিছুই করি না, শুধু মেয়েকে নিয়ে সত্যি কথা বলতে কি বিভিন্ন রাস্তায় আমি ঘুরি। রাস্তায়? হ্যাঁ, মাসের মধ্যে ধরুন 2 দিন কি 4 দিন আমরা বেরোই। বেরিয়ে কি বলবো, লোকের হেল্প ছাড়া আমাদের চলে না। আমি এসব বাড়ি জায়গা সব বিক্রি হয়ে, কারণ ভাড়া বাড়ি থাকি। 1300 টাকা ঢুকেছিলাম, এখন 2700 টাকা ঘর ভাড়া। এই করেই আমাদের চলছে এখন কোনো রকমে। কেঁদে তো সমস্যার সমাধান হবে না। না, তাই তো। তাহলে হেরে যাওয়ার আগে হার মেনে নিলে হবে না। না না, সেই মরার আগে দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না।
ঠিক আছে? একদম। এইটা যেন মাথায় থাকে। চোখের অবস্থা এখন কেমন? ভালো না আপনার, আমি এখান থেকেই মুখ দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন? এখন তো ভীষণ ভালোভাবে জন্য দেখছি। এলাম। এই যে ওখানে মেয়ে বসে আছে, ওকে দেখতেই আপনি পাচ্ছি যে না। জামাটা দেখে বুঝছেন যে হ্যাঁ, ওখানে হ্যাঁ, বসে হ্যাঁ, আছে। হ্যাঁ। বুঝতে পেরেছি। সো 1 লাখ টাকা পেলে সুবিধা হবে অনেক, তাই তো? হবে। ওকে, আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি। আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। ব্যাস, অনেকটা জড়ো হয়েছে। এবার নিচে নিচে ঢোকান। আটকে যাবে, আটকে যাবে, আটকে যাবে। না, টাকা ওঠেনি, ওঠেনি। হাতটা নিচে করো, হাতটা নিচে করো, হাতটা নিচে করো, হাতটা নিচে করো। হ্যাঁ, ঢোকান। হাতটা এবার নিচে এক করো। ঝটকা না, পড়ে গেছে টাকা। হাতটা কাজ করো, হাতটা একটু কাজ করো, হাতটা, আরে হাতটা কাজ করো। টাকার ওজনটা বুঝতে পারার চেষ্টা করুন। হ্যাঁ, নিচে করে, নিচে করে, ফ্ল্যাট করে, ফ্ল্যাট করে। হয়নি, ঢোকেনি, ঢোকেনি। এবারে করো, করো, করো। আরে হ্যাঁ, নিচে শুইয়ে, ভালো করে শুইয়ে ভেতরে ঢোকান, ঢোকান, একটু ঢোকান, এক ঝটকা মারুন, ঝটকা মারুন। খুব একটা হয়নি। 150, 70, 80, 180 টাকা হয়েছে। এবার কল্পনাদির কাছে আসি। হ্যাঁ দিদি, আমার 4টি ছেলে মেয়ে। 4টে? হ্যাঁ। আচ্ছা আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, মেজো মেয়ে কলেজে পড়ছে, আচ্ছা। আর একটি মেয়ে আর একটি ছেলে স্কুলে পড়ছে। স্কুলে পড়ছে? ও, কোন ক্লাসে? একজনা 7-এ পড়ছে আর একজনা মাধ্যমিক পাস করে গেছে। আচ্ছা, মাধ্যমিক পাশ করে গেছে। ওকে, তো তুমি এই মুড়ি বিক্রি আমি করেই, মুড়ি ভাজি। মুড়ি ভেজে হ্যাঁ, আর মুড়ি বিক্রি ভাজি। করেই হ্যাঁ, সংসার সংসার চালাই, চালাচ্ছ। তোমার স্বামী মারা গিয়েছেন অনেক হ্যাঁ, বছর আগে? 15 বছর, 15 16 বছর বছর আগে আগে বলে গেছে। তো মুড়ি ভাজার কাজ শুরু করলে কেন? আমি এসের থেকে মুড়ি ভাজতাম, মানে কিছুদিন পর থেকে, মানে 1 বছর পর থেকে। বিয়ের পর থেকে? হ্যাঁ, নালে চলবে কি করে, ও তো দুধের কাজ করতো লোকে না, এক সংসারে থাকলে ধরো হয় না ওই পয়সায়, তাহলে মুড়ি ভাজি লোকের ঘরে দিয়ে আসতাম। এখনো সেই লোকের ঘরে ঘরেই দিয়ে আসো? হ্যাঁ। কিভাবে দিয়ে আসো, মানে তুমি এটা আমি তৈরিটা করো কিভাবে? কাকালে করে বস্তা নিয়ে লোকের ঘরে ঘরে দিই, পায়ে মাপে। বস্তা কোমরে বেঁধে নাও? হ্যাঁ। আচ্ছা, দিয়ে আর লোকের ঘরে দিই। আচ্ছা। তোমার মুড়ি বানানোর ভিডিও আছে আমাদের কাছে, সবাইকে একটু দেখাতে চাই কল্পনাদির মুড়ি বানানো। বালিতে ভাজা হয় না? হ্যাঁ, বালি ভাজা। এটা কি মুড়ি ভেজে তারপর বস্তায় ভরছো? হ্যাঁ। এগুলো কি সেই মোটা মুড়িগুলো, গোল গোল? হ্যাঁ, সরু মুড়ি? সরু মুড়ি। সরু মুড়ি। ও, ওকে। তোমার বাড়ি থেকে কেউ এসছে আজকে? আমার মেয়ে ছেলে সব বমি করে, আনতেলার বত দূর টেনে মাথা ঘুরে, ও। তার জন্য মেয়েটার বন্ধুকে পাঠাইছে। মেয়ের বন্ধুকে পাঠিয়ে? আমি এসছি। ওকে। কি ও কলকাতাতেই থাকে? না না, আমাদের বাড়ি বিষ্ণুপুরে। ও, বিষ্ণুপুর। ওকে। আমার ছেলে এসছে। ও, ওকে, মানে নাতি তোমার? হ্যাঁ, নাতি। আচ্ছা, নাইস। ওকে, সো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কল্পনাদি, কি আমি করবে? তাহলে ওই ছেলে মেয়েগুলোকে ভালো করে একটু পড়াশোনা শেখাবো, মুড়ি ভাজাটা ভালো করে বাড়াবো। মুড়ি ভাজা বাড়াবে? আর কি বাড়াবে? তুমি একা মুড়ি ভেজে ভেজে গোটা সংসার চালিয়ে ফেলছো। চালিয়ে যাচ্ছে কি, কোনো রকম চলে যাচ্ছে। আমার এই 4-5 মাস হাত ভেঙেছিল, আচ্ছা, ভেঙে মুড়ি ভাজাটা এখন বন্ধই আছে। আচ্ছা। এই কিনে কিনে কোনো রকম দিই, চালাই, কি পুঁজি পাটা নাই তো। ও, এবারে লোকের কাছে নিয়ে দিয়ে আবার দিয়ে আসি, দেওয়ার দিয়ে পয়সা দিতে হয়। ওকে, ওরকম করে কোনো রকম চলছে। চলছে। হ্যাঁ। তো 1 লাখ টাকা পেলে তোমার এই মুড়ি ভাজার কাজেই ইনভেস্ট করতে চাও? হ্যাঁ। আর আর যদি পাই তাহলে ছেলে মেয়েগুলো পড়াশোনা শেখাবো। আর মানে চোখটা আমার জল পড়ে, ওটা দেখাতে হবে। তোমারও চোখে জল পড়ছে? চোখে জল পড়ছে। তো ডাক্তার দেখাও না? ডাক্তার একবারও? দেখাইছি, বলছে এখান থেকে হবে না। তো কোথায় হবে? বলছে এবারে ডাক্তার, অন্য ডাক্তার দেখিয়ে শিরাটা করতে হবে, শিরাটা অপারেশন করতে হবে। আচ্ছা,
তো সেটা আর করানো হয় না। না করানো হয়, ওই আগুনের দিকে তাকিয়ে থাকে, শিরা শুকিয়ে গেছে। চোখে খুব স্ট্রেস হয়। ওকে, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে খেলি, দেখা যাক। ভালো করে খেলো, হ্যাঁ? চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময়, কল্পনা দি, শুরু হচ্ছে এখন। চলো চলো চলো, টাকা একসঙ্গে নাও, একসঙ্গে নাও, নাও 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 নাও। তুলো তুলো ঝাপটে তোমার দিক থেকে ঢোকাও, না ঢোকেনি, ঝাপটে তুলো ঢোকাও, তুলো। হ্যাঁ হয়েছে। কাছের দিকে আনো, কাছের দিকে হ্যাঁ, আনো। খুব ভালো, ভেরি গুড। আরেকটু টেনে আনো, তুলো টাকা টেনে তুলো, আনো, কাছের টেনে দিকে আনো। হ্যাঁ। আনো, নিজের দিকে। বাঁ দিক থেকে নিজের দিকে আনো। এবার নিচে, তুলো 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 তুলো। তুলো তুলো, গুড, তুলো তুলো। তুলো হ্যাঁ, তুলো তুলো। তুলো তুলো। উঠলো না। ও, 500, 1000, 20, 30, 40, 50, সব বাঘ রুদ্ধ হয়ে তাকিয়েছিল। 4650, কল্পনা দি, লাভলি। এবার রিনাদির কাছে আসি। নমস্কার দিদি। রিনাদি, মাটির জিনিস তৈরি করো, টব, ভাঁড়, ভান্ডার এসব তৈরি করো বললে। হ্যাঁ, তোমার কাজের ভিডিও আছে আমার কাছে, সেটা আগে দেখি, আমরা সবাইকে দেখাই। এটা মাটি মাখা চলছে, তাই তো? এটা কি হচ্ছে? হ্যাঁ, মালসা। ও হাঁড়ির মাপে মালসা হচ্ছে। হ্যাঁ, ও তো দিয়ে তৈরি করতো, ওটা ছাঁচ। ওটাই ছাঁচ, আচ্ছা। এবার ডিজাইন হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কানায় উপরে কানাটা। কাটা 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 ওইটা হ্যাঁ। হবে, হ্যাঁ, টানাটা। তুমি নিজে হাতেই সব বানাও? হ্যাঁ, তুমি কত বছর ধরে এই কাজটাই করছো রিনাদি? আমি তো, আমার বিয়ে হয়েছে এই 35 বছর। আচ্ছা, সেইখান থেকে এসে আমার এখানে মাটির কাজ, আমি তো কিছু জানতাম না। পড়াশোনা করতে করতে বিয়ে হয়েছে। আর ওই ছেলে, ওর বাবা যে, ও জানতো না কিছু, পাশের বাড়ি করে, বা ওই দেখে দেখে আমরা কাজ শিখেছি। করে এখন নিজেরাই সব করো, অনেক বছর হলো। এবারে মাটিটা তো অনেক, টব করতে গেলে অনেক মাটির প্রয়োজন হয়। হ্যাঁ, মাটি কোত্থেকে আসে? মাটি ওই উত্তর ভাগ, ক্যানিং, ওখান থেকে আসে। লরির মাটি কিনে নিতে হয়, 10,000 টাকা লরি। 1 লরি মাটি 10,000 টাকা, পুরোটা কিনে নিতে হয়? না, তুমি যেমন নিতে পারো, ওটা 4টে ভাগ হয়, আবার আচ্ছা। 2টো ভাগ হয়, আচ্ছা। যেমন নিতে পারো। বাড়িতেই বানানো হয় তো? হ্যাঁ, মাটি খুঁজতে হয়, জল দিতে হয়, ওই রকম পা দিয়ে মারাতে হয়। তো তোমার ছেলে করে না? ছেলে তো পড়াশোনা করছিল, করতে করতে ওর বাবা ওই রকম হলো, এখন তো বাবার কি হলো? হার্ট অ্যাটাক হয়েছিল। সেটা কতদিন হলো? এই তো 23। তো তারপর থেকে তুমি একাই হ্যাঁ, সামলাচ্ছ? ছেলে এসছে? তোমার নাম কি? আমার নাম সুমন পাল। সুমন, পড়াশোনা করছো? হ্যাঁ হ্যাঁ, আমার কলেজ কমপ্লিট হলো। কি পড়ছো? আমি বিকম পড়ছি। বাট এই কাজটা করার ইচ্ছা নেই? হ্যাঁ, ওই মার সাথে সাথে মার হেল্প করে দিই। বাট মার পরে নিজের আর ওটাকে নিয়ে এগোনোর ইচ্ছা নেই? আমি ওই পার্টির বাড়ি থেকে কিছু মার কাছ থেকে অর্ডার তুলে এনে দিই, আমি টাকা দায়ী করতে যাই বাড়িতেও, বাড়ি থেকে মাল এনে আমিও চেষ্টা করি মার হেল্প করা। ওই রংগুলো আমিই করেছি, ওগুলোই আর কি। হ্যাঁ হ্যাঁ, সো ডিজাইনিং পার্ট হ্যাঁ আমার তুমি ওগুলো দেখো? আমিই দেখি। হ্যাঁ, ওকে, কেঁদো না রিনাদি। একটু আগে সন্ধ্যাদিকে বলছিলাম, শোনোনি? চোখের জল ফেলে প্রবলেম সলভ হবে না, বুঝেছো? লড়ে যেতে হবে।
আজকে 1 লাখ টাকা পেলে কি করবে বলো? আমি 1 লাখ টাকা পেলে ওই আমার পায়েতে সমস্যা, মাটি মারাতে হয়, আমি একটা মেশিন কিনবো। ওই মাটি মাখার মেশিন, ওকে। আমি যদি জিতি, এই বাচ্চাটা দেখে আমারও খুব কষ্ট হচ্ছে, আমি কিছু পয়সা ওকেও দিয়ে যাব। আমার 2টো বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে, 2 বছর মতো করে বেঁচে ছিল। এখন তো তারা নেই, ওর দেখে আমার কষ্ট হচ্ছে। চুপ 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 চুপ। চুপ করো, চুপ চুপ, একদম চুপ। ঠিক আছে, হ্যাঁ এবার বলো। সন্ধ্যাদির মেয়েকে দেখে তোমার মনে হয়েছে তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কিছু পয়সা দিয়ে যাবো। কিছু টাকা তুমি সন্ধ্যাদিকে দিয়ে যাবে, অথচ তোমার নিজেরই অনেক দরকার। রিনাদি, হ্যাঁ, কিন্তু আমার যেহেতু ওইরকম 2টো বাচ্চা ছিল, আমি তো ভুক্তভোগী। যে ওই বাচ্চাগুলো কেমনই হয়, কেমনই ভাবে পাচ্ছে। আমার তো 2টো ছিল, ছেলে মেয়ে। তার 5 বছর পর আমার সন্ত্রাসী মায়ের দৌড় ধরে আমার ওই ছেলে। আমি জিতলে কিছু পয়সা সন্ত্রাসী মায়ের চরণে দেবো, আর কিছু পয়সা বাচ্চাটাকে দেবো। তারপরে আমার যা থাকবে থাকবে। এইটাই হলো এই শোটা, বুঝেছো? এই শোটা আর কিছু না করুক, এইটা করতে পেরেছে, একজনকে আরেকজনের জন্য ভাবাতে পেরেছে। সেটাও তো সবাই পারে না, তাই না? যার নিজের দরকার, সে নিজের দরকারটাকে ব্যাকসিটে রেখে অন্যের জন্য ভাবছে। মানে এটাই হচ্ছে পরিচয় যে আমরা মানুষ আছি এখনো, তাই না? ওকে, গুড। এবার হাসো। চলো খেলবে। চলো রিনাদি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট ফটাফট, তোলো 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 তোলো, শিগগিরি তোলো। অনেক হয়েছে অনেক হয়েছে, এবার নিচে খুন্তি ঢোকাও। তোলো, ঝটকা মারো ঝটকা মারো, আটকে গেল। মারো ঝটকা, 10 টাকা উঠেছে, তাড়াতাড়ি তোলো। ঝটকা মেরে তোলার সময় ঝটকা মেরে তোলো। গুড, হ্যাঁ। নিচে ঢোকাও খুন্তি, সব টাকা পড়ে যাচ্ছে। ওখানে নেই, কিচ্ছু নেই, সব তোমার সামনে চলে এসছে, ওখানে কিছু নেই। নাও ঢোকাও, এবার ঝটকা মারো। না, দূরে চলে গেছে টাকা, কাছে আনো কাছে আনো, ব্যাস। এবার ঢোকাও খুন্তি, ঝটকা মারো। তোলার সময় ঝটকা মেরে তোলো। ঢোকাও খুন্তি, ঝটকা মারো। না, 1 ঝটকা মেরে তুলতে হবে, 1 ঝটকা, রাইট। হ্যাঁ, টানো টানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তোলো নিচে তোলো নিচে তোলো খুন্তি তোলো ঢোকাও, তোলো, ঝটকা ঝটকা মেরে, মারো। হ্যাঁ হ্যাঁ, হয়নি। 1 ঝটকা মারো। না, ফিল করো ফিল করো, টাকার ওজনটা ফিল করো, টাকার ওজনটা ফিল করো। হ্যাঁ ব্যাস, নিচে ঢোকাও আস্তে করে, হ্যাঁ, এবার ঝটকা মেরে 1 তোলো। ঝটকা মারো। হ্যাঁ, এইরকম 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 হয়ে গেছে। একবারে অনেক টাকা তুলে নিয়েছে, আর ঠিক তারপরেই ঘন্টাটা বাজলো। 500, 1000, 1500, 80, 90, 7490। ওয়াও! দুজন অনেকটা এগিয়ে গেছে, দুজন অনেকটা পিছিয়ে আছে। এবার কিন্তু গানের রাউন্ডে সন্ধ্যাদি, দোলেনাদি এগিয়ে আসতে হবে। হ্যাঁ, ভালো স্কোর করে কাছাকাছি চলে আসতে হবে, তবে তো লড়াইটা ভালো জমবে। শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। এবার জমবে খেলা রোজ
রিনা ম্যাডাম নমস্কার। হ্যাঁ, নমস্কার কল্পনা ম্যাডাম, নমস্কার সন্ধ্যা ম্যাডাম, নমস্কার ম্যাম দোলেনা ম্যাডাম। কি ম্যাম বলে নিলাম, ডবল এম এ বললো না, সেই জন্য আমি দুবার ম্যাম বলে নিলাম। আচ্ছা দিদি, এবার আমি কাজের কথায় আসি। মানে তুই মেনে নিলি যে এতক্ষণ অকাজের কথাই বলছিলি? কোথায় অকাজের কথা বলছিলাম, আমি তো সবাইকে নমস্কার করছিলাম। এবার আমি বিজনেসের কথায় আসবো। বিজনেস গেল। রিনাদি, এপিসোডের শুরুতেই তো তোমার মালক্ষীর সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে একটা প্যাঁচা ছিল, এখন আরেকটা প্যাঁচাও চলে এসেছে। মালক্ষীর প্রিয় প্যাঁচাটা চলে এসেছে, তোমার ভালো লাগছে না? দিদি আমাকে কবে থেকে বলছে জানো তো, যে টুনি পয়সা জমা, টুনি পয়সা জমা। কিন্তু কোথায় আমি পয়সা জমাবো বলো? এই তো আছে। আভার, হ্যাঁ, তুমি ভাতটা দিয়ে দিও, ওর ভেতরে ফেলার জিনিস আমি দিদির থেকে নিয়ে নেব। না হলে আমার তো ভারে মা ভবানী এমনিতেও। তো স্থির বিশ্বাস আমি তোকে দেবো ওগুলো? দেবে না? নিশ্চয়ই দেবে। একটা বড় 500 নোট দেবে, ওটা দিয়ে আমি ওটার উদ্বোধন করব। একটু কি কাজের কাজ করবি? সন্ধ্যাদি খুব চাপে আছে। ও সন্ধ্যাদি, সন্ধ্যা বেলায় তুমি আমি বসে আছি দুজনে। শুরু করি। তোমাদের যেহেতু অনেকেরই চোখের একটা সমস্যা আছে, দূরের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, চোখে জল পড়ে ইত্যাদি, তো আজকে আমরা ভিজুয়াল ক্লু রাখছি না, ঠিক আছে? শুধুই অডিও ক্লু, শুধুই কানে শুনবে। চলো, প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য অডিও আসছে, শোনো। আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পান্না তো নয় কান্না ঝরে। আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পান্না তো নয় কান্না ঝরে। দিদি, আজকে আমাকে ঠিকঠাক দেখতে লাগছে তো? আসার আগে আয়নাটাও ঠিক করে দেখে আসতে পারিনি তো, তাই। কুলু কুলু, কার মনে আসছে বাজার বাজাও না? দ্বিতীয় হিন্ট শোনাবো। ওকে, 1000 টাকার জন্য দ্বিতীয় হিন্ট। কেউ না? এটা কি সন্ধ্যা রায় গান হচ্ছে? সন্ধ্যা রায়? সন্ধ্যা রায় কিনা তো জিজ্ঞাসা করিনি, গানটা জিজ্ঞাসা করেছি। তোমাকে একটা উত্তর দিতে হবে, কারণ তুমি বাজার বাজিয়েছো। কি বলছি শোনো, আরসিতে তো মুখ দেখা যায়, মন তো দেখা যায় না। তাহলে কল্পনা দি কোনো উত্তর পেলাম না। থার্ড হিন্ট শোনাচ্ছি 500 টাকার জন্য, সবাই শোনো। যদি কারোর মনে হয় উত্তর দিতে পারবে, বাজার বাজিয়ে দিও। দেখো না আরসি তুমি দুচোখে। বলো বলো তো আরসি তুমি মুখটা দেখে। এটা লক করছি আমি 500 টাকার জন্য, ওকে? আর বাকিদের কোনো উত্তর পাইনি। গানটা শুনিয়ে দিই, দেখো মিলছে কিনা উত্তর দোলেনাদির সঙ্গে। বলো তো আরসি তুমি মুখে দেখে, যদিও কাজল আমি করিনি, যদিও খবরই আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীতে তোমার চোখে, বলো তো। 500 টাকা দোলেনাদি, 1070 হলো স্কোর ফাইনালি।
কল্পনাদি 100 টাকা মাইনাস হবে উত্তর পাইনি বলে। 4550 হয়ে গেল তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য আবার শুনবো। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। শোনো ভাই। বলো। আমি শিশি ভজহরি মান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না লক করলাম। সেকেন্ড হিন্ট শোনাবো? না না, এটাই ঠিক আছে। সন্ধ্যাদি বলছে ওটাই। কল্পনাদি জানে না। দোলেনাদি ওইটা। তাহলে থার্ড হিন্ট শোনাচ্ছি না, গানটা শুনিয়ে দিই। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। হাতে নিয়ে দেখছি সেই তুলে হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই তুলে হেঁচকি। বিরিয়ানি কোরমা পটলের কোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। রিনাদি 1500 টাকা পেয়ে গেলে। 8990 রিনাদি স্কোর। 3 নম্বর গানে যাব, তবে তার আগে নেব একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। গানের রাউন্ড চলছে, 2টো গান হয়েছে, 3টে গান এখনো বাকি। সেই 3টে গানের যেন সঠিক উত্তর পাই। তৃতীয় গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির। সন্ধ্যাদি প্রথম লাইনটা একটু মনে করতে পারছি না। হরে কৃষ্ণ বলে শুরু করে দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ নাম বলো। প্রিয় বলরাম, রাখাল রাজার নাম রাখে ভক্ত শ্রীদাম। গানটা বুঝতে পেরেছি কোন গানটার কথা বলছো, সেটা লক করি। 1500 টাকার জন্য সন্ধ্যাদির উত্তর লক করলাম। সেকেন্ড হিন্ট শোনাবো, শুনবে, শোনো। যশোদা জননী বলে জাদু বাছা ধন। যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। বলো। ওইটা। তাহলে কেউ আর চ্যালেঞ্জ করছো না সন্ধ্যাদিকে? তাহলে সঠিক গানটা শুনে নি, দেখি সন্ধ্যাদি ঠিক উত্তর দিচ্ছে কিনা। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। সন্ধ্যাদি 1500 টাকা পেয়ে গেছে। 1680 সন্ধ্যাদি স্কোর। গুড। 4 নম্বর গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। জাগে হাসি কহিছে ডেকে। বলো সন্ধ্যাদি। দোলে দোদুল দোলে দুলনা, দোলে রাই দোলে ঝুলো না। দোলে দোদুল দোলে ঝুলো না, হ্যাঁ। লক করবো। আচ্ছা, 1500 টাকার জন্য এটা লক করলাম। সেকেন্ড হিন্ট শোনাবো? শুনবো। শুনবে, ওকে, শোনো সেকেন্ড হিন্ট। সানি পা নিসা রে নিসা গারে মগা পা পানি সারে গারে সানি দ্রব মগরে সা। দোলে শিখে পাখা দোলে সুখ সারি, দোলে শিখে পাখা দোলে সুখ সারি। বলো। ওইটাই। আচ্ছা, তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না সন্ধ্যাদিকে? গানটা শোনাই, দেখো সন্ধ্যাদির উত্তর মিলল কিনা। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা।
সন্ধ্যাদি 1500 টাকা পেয়ে গেছে। 3180 সন্ধ্যাদি স্কোর। চলো লাস্ট গান, ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য শুনবো। গোপনের প্রেম গোপনে গিয়েছি আমরা দুজনে, কখন গিয়েছি ফুল ঝুড়ি থেকে ফুল ঝরে গেলে মালা কিসে গাঁথা। বলো। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। এটা আমি লক করছি। এবার আমি সেকেন্ড হিন্ট শোনাবো, যদি তোমাদের মনে হয় অন্য গান হবে অবশ্যই বাজার বাজিয়ে উত্তর দেবে। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। এটাই এই গানটাই এটাই থার্ড হিন্ট তাহলে আর শোনাচ্ছি না, কারণ কেউ চ্যালেঞ্জ করবে না বলছো। গানটা শুনে নি। তো